আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে মাত্র একটি ডিম আর আলু দিয়ে কিন্তু এই চপটা দারুণ স্বাদের ঝটপট করে বানিয়ে নিতে পারেন। তো এই রেসিপিটি আজকে শেয়ার করব, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো প্রথমেই আমি এখানে 1 ফুড কাপ নিয়ে নিলাম ভেষণ। তো ভেষণটা একটু চেলে নিব, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে আমি ভালোভাবে বেসনটা চেলে নিচ্ছি, এতে করে ব্যাটারটা স্মুথ হবে। তো এতে চেলে নেওয়া হয়ে গেলে আমি নর্মাল পানি দিয়ে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিব। তো এই পর্যায়ে সামান্য একটু আমি জর্দার রং মানে ফুড কালার দিয়ে দিলাম। তো এটা অপশনাল, কেউ না চাইলে নাও দিতে পারেন। তো এটা দিলে মানে কালারটা অনেক সুন্দর দেখায়, এই জন্য দিলাম। তো আপনারা না চাইলে নাও দিতে পারেন। তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এদিকে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর 3টা আলু, সিদ্ধ আলু এটা নিয়েছি। এটা আমি গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আর গ্রেট করা হয়ে গেলে এবারে আমি এগুলো এক সাইডে এভাবে রেখে আর এখানে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ। তো আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচের পরিবর্তে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে আমি শুকনো মরিচটাকে ভালোভাবে হাত দিয়ে ডলে ক্রাশ করে নিব। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো এগুলোকেও আমি ভালোভাবে একটু হাত দিয়ে ডলে সফট করে নিচ্ছি। আর তার সাথে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচের মতো হবে এখানে পেঁয়াজ ব্রেস্তা। আমি পেঁয়াজটাকে কুচি করে কেটে তারপর তেলের মধ্যে ভেজে নিয়েছি। তো এটা দিয়ে দিলাম, এটা দিয়েও ভালোভাবে সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। আর কিছু গুঁড়া মশলা অ্যাড করব, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়ার গুঁড়া, সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু সরিষার তেল। এটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসবে। আর একটা নুডলসের মশলা দিয়ে দিলাম, এখানে চাইলে আপনারা ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন। তো এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে আমি হাতটা ক্লিন করে নিচ্ছি আর হাতে অল্প একটু সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি। তারপরে এইভাবে করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি লম্বাটে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে গোল করেও বানাতে পারেন। তো আমি সবগুলো এভাবে করে বানিয়ে নিব। তো এই যে সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে, এবারে এগুলো ভাজার পালা। আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেগুলোর ভিতরে এভাবে করে দিয়ে এটা আর কি ডুবিয়ে তারপরে আমরা গরম তেলে ছেড়ে দিব। তো এই জায়গায় আমি বেশ কিছুটা তেল এভাবে গরম করে নিয়েছি, আপনারা ডুবো তেলও দিতে পারেন। তো অবশ্যই তেলটা ভালোভাবে হিট করে নেবেন, না হয় কিন্তু আলু যে এটা কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি অবশ্য কম আঁচে দিয়ে ফেলেছি, কারণ আমি তেলটা চেক করে নিইনি। আপনারা অবশ্যই তেলটা চেক করে নেবেন যে ভালোভাবে হিট হয়েছে কিনা। তো এক পিসটা হলে তারপরে কিন্তু উল্টে দিবেন, এছাড়া নাড়াচাড়া করবেন না, তাহলে ভেঙে যাবে। তারপরে আমি উল্টে দিলাম আর দুটো পিস লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এভাবে তুলে নিচ্ছি। তো এই যে দেখুন, এর মাঝে কিন্তু অনেক মজাদার এই রেসিপিটা তৈরি করা হয়ে গেল। এই ডিম আলুর চপটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। তো আপনারা ঝটপট কিন্তু বাড়িতে এভাবে করে বানিয়ে নিতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। মজাদার একটি রেসিপি শেয়ার করব। বৃষ্টির দিনে কিন্তু এই রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে পারবেন। শুধুমাত্র একটি আলু এবং সামান্য একটু ময়দা দিয়েই কিন্তু এত মজাদার একটি রেসিপি তৈরি করা যায়। তো আসলে না দেখলে বুঝবেনই না যে এত মজা হয়। এটা কিন্তু বৃষ্টির দিনে খেতে খুবই বেশি ভালো লাগে আর ঝটপট তৈরি করে নেওয়া যায়, এটাই সবচেয়ে বেশি ভালো লাগে যে মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যায়, কিন্তু খেতে অসম্ভব বেশি মজার হয়। আর বৃষ্টির দিনে তো সবারই কিছু না কিছু শুধু খেতে ইচ্ছে করে এরকম মনে হয়। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। এখানে আমি ছোটো সাইজের 2টা আলু নিয়েছি, তো আপনারা যদি বড় সাইজের নেন সেক্ষেত্রে একটা নিলেই হবে। তো এই আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, এবারে গ্রেটের যে ছোটো সাইডটা আছে সেটা দিয়ে আমি ভালোভাবে গ্রেট করে নিব। আর গ্রেট করা নেওয়া হয়ে গেলে
আমি এগুলোকে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এবং পানিটা ঝরিয়ে নিব। তো এই তো গ্রেট করা হয়ে গেছে এবং পানিটা ঝরিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর এবং ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, সুন্দর একটা কালার আসবে এই জন্য। আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। চাইলে এখানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে পারেন, আমার যেহেতু বাচ্চা আছে তাই আমি ব্যবহার করিনি। আর দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা। তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো আসে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেসন। এই বেসনটা চাইলে আপনারা বাদও দিতে পারেন, আবার চাইলে দিতেও পারেন। চাইলে শুধু বেসন দিয়েও করতে পারবেন, আবার চাইলে শুধু আটা দিয়েও করতে পারবেন, আবার ময়দাও দিতে পারবেন, কর্নফ্লাওয়ারও দিতে পারবেন। হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই করতে পারবেন। তো আমি এখানে বেসন দিয়েছি, তারপরে আমি আরেকটু আটা দিব, এই কারণে আমি বেসনটা একটু কম দিয়েছি। তো এখানে আমি সামান্য একটু আটা দিয়ে আমি একটু স্টিকি টাইপের একটা ইট তৈরি করে নিব, যাতে করে একটু এটা আঠালো আঠালো ভাব হয়। না হয় এটা যখন আমরা তেলে দিব তখন কিন্তু আলুটা মানে ছুটে যাবে, সেক্ষেত্রে ভালোভাবে এটা পাকোড়া হবে না আর কি। তো এরকম হয়েছে। এবারে আমি এগুলো সবগুলোকে ভেজে নিব। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, আর এটা কিন্তু খুব বেশি আঁচে ভাজবেন না, তাহলে পুড়ে যাবে এবং ক্রিস্পি হবে না। তো অল্প আঁচে আমি এটাকে ভেজে নিব। আর এভাবে করে দিয়ে আমি একটা পাশ যখন ভাজা হয়ে যাবে তারপর উল্টে দিব। সাথে সাথে দিয়েই কিন্তু নাড়াচাড়া করবেন না, তাহলে ভেঙে যাবে। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে যারা লাইক করেন নাই এখনও, তো অবশ্যই লাইক করে দিবেন। তো আমি সবগুলোকে এভাবে উল্টে দিলাম। আবারও আমি উল্টে দিয়ে আবার কিছুক্ষণ অপেক্ষা করছি। তো এই পাশটাও কিন্তু এভাবে করে ভাজা হয়ে গেছে, আর এভাবে করেই আমি লাল লাল করে ভেজে নিব। আর এই পর্যায়ে দেখুন কি সুন্দর একটা কালার আসছে। তো এই পর্যায়ে আমি এগুলোকে তুলে নিব, আর বাকি যেগুলো আছে সবগুলো আমি এভাবে করে ভেজে নিচ্ছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।